আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা বর্ণনা করি, যেভাবে তা করা উচিত। আর আমরা তার সকল মহান রাসূলদের উপর শান্তি ও রহমতের জন্য দোয়া করি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রয়েছেন। ইন্দোনেশিয়ার জাভার সুন্দর জাম্বার শহর থেকে জিলহজ মাসের এই ২৪তম দিনে আমরা আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা এই সিদ্ধান্তে এসেছিলাম যে ইসরায়েল যেভাবে ইরানে হামলা করেছে তার প্রথম অর্থ হলো ইসরায়েল এখন খোলাখুলি প্রমাণ দিচ্ছে যে প্যাক্স জুডাইকা এসে গেছে। আর আজ আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই, ইসরায়েল কেন প্যাক্স জুডাইকা চায়, প্যাক্স জুডাইকা কি? গত ২৫ বছর ধরে আমি এই বিষয়টি পড়াচ্ছি। আমি আমার বই জেরুজালেম ইন দ্য কুরআনে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আমার সমালোচকরা আমাকে ২৫ বছর ধরে প্রত্যাখ্যান করেছেন এবং মনে হচ্ছে তারা আমাকে আরও ২৫ বছর ধরে প্রত্যাখ্যান করতে থাকবেন। কিন্তু এখন একটি পার্থক্য আছে। বিশেষ এই অংশে যে ঘটনাগুলো ঘটছে তা এখন ক্রমশ প্রমাণ করছে যে আমার ব্যাখ্যা সঠিক। তাই আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তার জন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আর আমরা দোয়া করি যেন এই জ্ঞান উম্মার কাছে পৌঁছায়, যাতে কাছের ও দূরের মানুষ এর থেকে উপকৃত হতে পারে। তাহলে ইসরায়েল কেন প্যাক্স জুডাইকা চায়? আমরা গতকাল আপনাদের বলেছিলাম যে কুরআনে দুই ধরনের আয়াত আছে। কিছু হলো আয়াত মুহকামাত, যা স্পষ্ট ও পরিষ্কার এবং এগুলোর মর্যাদা সর্বোচ্চ, কারণ আল্লাহ এই আয়াতগুলো সম্পর্কে বলেছেন যে সেগুলো উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের হৃদয়। কিন্তু আয়াত মুহকামাত ছাড়াও আল্লাহ বলেন কুরআনে দ্বিতীয় আরেক ধরনের আয়াত আছে এবং সেগুলো হলো আয়াত মুতাশাবিহাত। আয়াত মুতাশাবিহাত হলো সেই আয়াত যা বোঝার জন্য ব্যাখ্যা করতে হয়। এগুলোকে আক্ষরিক অর্থে বোঝা উচিত নয়। অনেক সময় স্বপ্ন ও দর্শন মুতাশাবিহাত হিসেবে আসে, যেমন সূর্য চাঁদ ও 11টি তারা সিজদা করছে, এটা আক্ষরিক নয়। আল্লাহ যখন এটা বলেছিলেন তিনি বুঝিয়েছিলেন যে এটা রূপক। সূর্য তার বাবাকে, চাঁদ তার মাকে এবং 11টি তারা তার ভাইদের প্রতীক হিসেবে ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে তার ছেলেকে জবেহ করতে দেখলেন তখন সেটাও ছিল মুতাশাবিহাত। এটাকে আক্ষরিক অর্থে বোঝার উচিত ছিল না। আল্লাহ কখনও মানব বলির প্রয়োজন মনে করেননি। এটা বুঝতে হলে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ যখন এটা বলেছিলেন তিনি অন্য কিছু বুঝিয়েছিলেন। তাই যখন তিনি তার ছেলেকে জবেহ করতে যাচ্ছিলেন আল্লাহ তাকে থামিয়ে দিলেন, তুমি ইতিমধ্যে স্বপ্ন পূরণ করেছ। এর মানে হলো স্বপ্নটি বলছিল যে এই ছেলের বংশধর একদিন বলি হবে এবং সেই বলি এখন গাজায় ঘটছে। কিন্তু যখন আমরা কোনো আয়াত মুতাশাবিহাত ব্যাখ্যা করি, মনে রাখতে হবে আমাদের সব সময় বলা উচিত আল্লাহই ভালো জানেন। কেবল আল্লাহই নিশ্চিত করতে পারেন যে কোন ব্যাখ্যাটি সঠিক। তাই আয়াত মুতাশাবিহাত ব্যবহার করে উম্মাহকে বিভক্ত করবেন না। আয়াত মুতাশাবিহাত নিয়ে ঝগড়া করা বোকামি। যদি তাফসিরে কিছু থাকে এবং কেউ 1000 বছর আগে কোনো আয়াত মুতাশাবিহাতের ব্যাখ্যা করে থাকেন, তবে এমন বোকা হবেন না যে বলবেন এর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। এটা বোকামি। আপনি যদি একটি ব্যাখ্যা করেন এবং তা ভুল হয়, তবে তা বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। কালকেই তা ভুলে যাওয়া হবে, কেউ তা গ্রহণ করবে না। আর যদি আপনি একটি ব্যাখ্যা করেন এবং তা সঠিক হয়, তবে এর প্রমাণ হলো এটি অবশেষে সবাই গ্রহণ করবে। এটি সত্য হিসাবে স্বীকৃত হবে এবং চিরকাল থাকবে। তাহলে এখন প্রশ্ন করা যাক, প্যাক্স জুডাইকা কেন? আর আমরা আজ এই সুন্দর সকালে জাম্বার থেকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা এটা শুধু এই উম্মাহের ভালোর জন্য করছি না, বরং আমরা ইসলামের আলেমদের বোঝানোর আরও একটি চেষ্টা করছি যে প্যাক্স জুডাইকা কি, ইসরায়েল কেন বিশ্বের শাসক রাষ্ট্র হতে চায়, কেন ইসরায়েল সেই ছায়ার তৃতীয় এবং শেষ অংশ হতে চায়। সূরা আল মুরসালাতে বলা হয়েছে যে 3 শাখা বিশিষ্ট ছায়ার কথা বলা হয়েছে। আমরা এই ছায়াকে দাজ্জাল হিসেবে ব্যাখ্যা করেছি এবং দাজ্জালের ছায়া 3টি অংশে প্রকাশ পাবে। কুরআনের আরেকটি আয়াতের কারণে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ছায়ার প্রথম অংশ ছিল প্যাক্স ব্রিটানিকা বা ব্রিটিশ শাসন। ব্রিটেন বিশ্ব শাসন করতে চেয়েছিল। ব্রিটেনের আগে কোনো শাসক রাষ্ট্র পুরো বিশ্ব শাসন করতে চায়নি। রোমান সাম্রাজ্য কখনো পুরো বিশ্ব শাসন করতে চায়নি, কিন্তু ব্রিটেন চেয়েছিল। এবং ব্রিটেনের পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেমের প্রতি একটি গভীর আকর্ষণ ছিল। তারপর আমরা দেখেছি প্যাক্স আমেরিকানা বা আমেরিকান শাসন। যুক্তরাষ্ট্র বিশ্ব শাসন করতে চায় এবং যুক্তরাষ্ট্রের পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেমের প্রতি একটি গভীর আকর্ষণ আছে। যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের প্রতি বিশ্বস্ত থাকার জন্য পুরো বিশ্বের বিরুদ্ধে যাবে। যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমেরিকান জনগণের বিরুদ্ধে যাবে। এটা হলো গভীর আকর্ষণ। এবং তারপর আমরা বলেছি যে ছায়ার এই প্রথম দুটি অংশ একটি নির্দিষ্ট উপায়ে কাজ করেছে। প্যাক্স ব্রিটানিকা এবং প্যাক্স আমেরিকানার উদ্দেশ্য ছিল প্যাক্স জুডাইকার জন্য পথ প্রস্তুত করা। যখন প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠিত হবে
তখন ছায়া অবশেষে অদৃশ্য হয়ে যাবে, আর কোনো ছায়া থাকবে না, এবং দাজ্জাল সশরীরে আবির্ভূত হবে। দাজ্জাল একজন ইহুদি হবে। দাজ্জাল একজন মানুষ হিসাবে আবির্ভূত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন যুবক হিসেবে বর্ণনা করেছেন। এটা মুতাশাবিহাত নয়, এটা মুহকামাত। সে শক্তিশালী দেহের অধিকারী হবে। এটা মুতাশাবিহাত নয়, এটা মুহকামাত। তার কানের পাশের চুলগুলো কোকড়ানো থাকবে, যা তাওরাত তাদের রাখতে বলেছে। এটা মুতাশাবিহাত নয়, এটা মুহকামাত। আর সে জেরুজালেমে দাঁড়িয়ে ইসরায়েলের উপর এবং এর মাধ্যমে পুরো বিশ্বের উপর শাসন করতে বলবে, আমিই মুসিহ। কিন্তু সে মুসিহ হবে না, কারণ মুসিহ হলেন নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়ামের পুত্র। আল্লাহ তাদের উভয়ের উপর রহমত বর্ষণ করুন। হ্যাঁ, মুসিহ হলেন নবী ঈসা, কিন্তু সে ঈসা হবে না, সে হবে মিথ্যা মুসিহ, সে হবে আল মাসিহুদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, আর প্রত্যেক মুমিন, প্রত্যেক বিশ্বাসী কাফির শব্দটি পড়তে পারবে। সেই মুমিন অক্ষরজ্ঞান সম্পন্ন হোক বা নিরক্ষর হোক, সে তবুও কাফির পড়তে পারবে। তাহলে কেন একজন বিশ্বাসী পড়তে পারে কিন্তু অবিশ্বাসী পড়তে পারে না? কিভাবে তার চোখ থাকা সত্ত্বেও সে পড়তে পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, সে তার বাম চোখ দিয়ে দেখে, তার ডান চোখ অন্ধ। এটা দেখতে একটি ফোলা আঙুরের মতো, কিন্তু তোমাদের প্রভু এক চোখা নন। আমরা বলি এটা মুতাশাবিহাত অর্থাৎ রূপক, কিন্তু আমাদের সমালোচকরা বলেন যে না, এটা মুহকামাত অর্থাৎ আক্ষরিক। তাই যখন দাজ্জাল কাল জেরুজালেমে দাঁড়াবে এবং বলবে আমিই মসিহ, আর আমরা বলবো এটাই দাজ্জাল, তখন আমাদের সমালোচকরা বলবেন ভুল। আমাদের সমালোচকরা বলবেন সে দাজ্জাল হতে পারে না। আমাদের সমালোচকরা বলবেন দেখো তার দুটি চোখ আছে। এটাই আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। আপনি যদি এটাকে মুহকামাত হিসাবে গ্রহণ করতে চান, সেটা আপনার পছন্দ। আমরা বলি এটা মুতাশাবিহাত। যখন দাজ্জাল তার বাম চোখ দিয়ে দেখে, বাম চোখ বাহ্যিক দৃষ্টির প্রতীক। আর যখন দাজ্জাল ডান চোখে অন্ধ থাকে, আমরা বলি এটা অভ্যন্তরীণ অন্ধত্বের প্রতীক। আর যারা দাজ্জালকে অনুসরণ করবে, সারারাত স্মার্টফোন নিয়ে এবং সারাদিন স্মার্টফোন নিয়ে, তারা সবাই অভ্যন্তরীণভাবে অন্ধ হবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না। আল্লাহ তাদের সম্পর্কে বলেন তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না। আল্লাহ তাদের সম্পর্কে বলেন তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না। আল্লাহ তাদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। আল্লাহ তাদের সম্পর্কে বলেন বালহুম আদাল, বরং তারা পশুর চেয়েও নিকৃষ্ট। আর এখন আমরা সূরা আল মুরসালাত ছেড়ে সূরা সাবাতে যাই। আমরা আরও একটি আয়াত মুতাশাবিহাতের কাছে যাই, যা আমাদের ব্যাখ্যা করতে হবে। আর যখন আমরা এই আয়াত মুতাশাবিহাতটি ব্যাখ্যা করব, আমরা বুঝতে পারব কেন প্যাক্স চেরাইকা। আমরা বুঝতে পারব কেন ইসরায়েল বিশ্ব শাসন করতে চায়, কেন ইসরায়েল জাতিসংঘকে মানবে না। আমরা বুঝতে পারব কেন ইসরায়েল আন্তর্জাতিক আইন সহ কোনো আইন মানবে না। আমরা বুঝতে পারব কেন ইসরায়েল পুরো বিশ্বের অন্য যে কোনো রাষ্ট্রের চেয়ে ভিন্ন একটি রাষ্ট্র হতে চায়। আমরা ইতোমধ্যে দাজ্জাল, জাসাদ এবং কোরআন নামক একটি বইয়ে এই বিষয়টি ব্যাখ্যা করেছি। আমাদের সমালোচকরা আমাদের বই পড়েন এবং সেগুলো প্রত্যাখ্যান করেন। কিন্তু যদি এটা সঠিক হয় তবে এটা সত্য, আর সত্য চিরকাল টিকে থাকবে। সুলাইমান আলাইহিস সালাম একজন রাজা এবং নবী, এবং তার পবিত্র ইসরায়েল রাষ্ট্র বিশ্ব শাসন করছে। আর সুলাইমান একটি দর্শন দেখেন। কখনো কখনো দর্শন ঘুমের মধ্যে দেখা যায়, এবং কখনো কখনো দর্শন দেখা যায় যখন আপনি সম্পূর্ণ জাগ্রত অবস্থায় থাকেন। আমি জাগ্রত অবস্থায় দর্শন দেখেছি এবং আমি ঘুমের মধ্যেও দর্শন দেখেছি। আর অনেক মানুষই দর্শন দেখে। হ্যাঁ, তো সুলাইমান একটি দর্শন দেখেন এবং তিনি বুঝতে পারেন যে এটা তাকে কষ্ট দিচ্ছে। এবং আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমরা সুলাইমানকে পরীক্ষার মধ্যে ফেলেছিলাম, এমন কিছু যা কষ্ট দিয়েছিল। তিনি কি দেখেছিলেন? এবং আমরা তার সিংহাসনে একটি জাসাদ নিক্ষেপ করলাম। জাসাদ কি? আত্মা ছাড়া একটি দেহ। যখন সামিরি সোনার বাছুর তৈরি করেছিল, আপনারা জানেন আমি কি বলছি, সে এমনভাবে সোনার বাছুরটি তৈরি করেছিল যে বাতাস বইলে বাছুরটি মৌ শব্দ করত। আর কোরআন সেই সোনার বাছুর সম্পর্কে বলেছিল যে এটা ছিল একটি জাসাদ, আত্মা ছাড়া একটি দেহ। আজকের দিনের বেশিরভাগ সরকারের মতো, কিন্তু এই যে সিংহাসনে বসে আছে, সে তো বাছুর বা গরু হতে পারে না। যদি সে সিংহাসনে বসে থাকে তবে তাকে একজন মানুষ হতে হবে। কিন্তু সে মানুষ হিসেবে আবির্ভূত হলেও তার মধ্যে রূহ নেই, তার নফস নেই, তাই সে একটি জাসাদ। যখন সুলাইমান তার সিংহাসনে এই জাসাদকে বসে থাকতে দেখলেন, এটা কি মুহকামাত নাকি মুতাশাবিহাত? উত্তর, যদি এটা মুহকামাত হয় তবে এই লোকটি একজন পাগল। রক্ষীদের ডাকো, একে তুলে নিয়ে যাও, তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাও, এই লোকটির মাথায় সমস্যা আছে। সুলাইমান তাই করতেন, কিন্তু তিনি কি তা করেছিলেন? না, তিনি তা করেননি। এটা পুরো কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত যা দাজ্জালকে ব্যাখ্যা করে।
কেন দাজ্জাল বিশ্ব শাসন করতে চায় প্যাক্স ব্রিটানিকা, প্যাক্স আমেরিকানা, প্যাক্স জুডাইকা ব্যাখ্যা করে। যদি আমার সমালোচকরা গত 25 বছর ধরে এটা বুঝতে না পারেন এবং আরও 25 বছর ধরেও বুঝতে না পারেন, তবে উম্মার বাকি অংশ তেমন নয়। তারা বুঝতে পারবে কোরআন কি বলছে। তিনি বললেন, হে আমার রব, দয়া করে আমাকে ক্ষমা করুন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না এবং আমার মতো রাজত্ব আর কখনো হবে না। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সিংহাসনে বসে থাকা লোকটি একজন অত্যন্ত 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 দুষ্ট লোক এবং সে পবিত্র ইসরায়েলের উত্তরাধিকারী হতে চায় এবং সে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায়। আমি চাই না সে ইসরায়েলের উত্তরাধিকারী হোক। সেই জাসাদ দাজ্জাল ছাড়া আর কেউ হতে পারে না। যখন সুলাইমান আলাইহিসসালাম এই দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। আর যখন সুলাইমান আলাইহিসসালাম মারা গেলেন, রাজ্যটি ভেঙে পড়ল, আর সেই রাজ্য আজ পর্যন্ত পুনরুদ্ধার করা হয়নি। তাই আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আমার পরে কেউ আমার রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না। কিন্তু ইসরায়েল এখনও সিংহাসনে বসে আছে, আর সে একটি ভুয়া ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে। আর এখন সে চায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের জায়গা নিয়ে শাসক রাষ্ট্র হোক, যাতে দাজ্জাল কাল জেরুজালেমে দাঁড়িয়ে বলতে পারে, আমিই মসিহ। দ্বিতীয়ত, আল্লাহ দোয়া কবুল করেছেন যে তিনি সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি রাষ্ট্র দিয়েছেন যা অতুলনীয়, যে এই ইসরায়েল রাষ্ট্রের সাথে অন্য কোনো রাষ্ট্রের তুলনা করা যাবে না। যে ইসরায়েলের এমন একজন শাসক আছেন যিনি জলবায়ু নিয়ন্ত্রণ করেন, যে সুলাইমান আলাইহিস সালামের বাতাসের উপর নিয়ন্ত্রণ আছে। তাজিরি বি আমরিহি রুখান ওয়া হাইসু আসাব। বাতাস তার আদেশে মৃদুভাবে বয় এবং তিনি যেদিকে বাতাসকে বইতে চান সেদিকেই বয়। আর আজ আমরা দেখছি দাজ্জাল জলবায়ুর নিয়ন্ত্রণ নিচ্ছে। সুতরাং এটাই আপনাকে ব্যাখ্যা করছে কেন ইসরায়েল বিশ্ব শাসন করতে চায়, কেন প্যাক্স জুডাইকা আবির্ভূত হচ্ছে। উত্তর যাতে দাজ্জাল কাল জেরুজালেমে দাঁড়িয়ে বিশ্বকে বলতে পারে, আমিই মসিহ। যে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করছে এবং যে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সমর্থন করছে, তারা তাকে মসিহ হিসাবে গ্রহণ করবে। কিন্তু সেই খ্রিস্টানরা নয় যারা প্রকৃত খ্রিস্টান এবং মোহাম্মদের উম্মাহ নয়। আমরা বলবো এটাই দাজ্জাল এবং আমরা তাকে প্রত্যাখ্যান করব। ধন্যবাদ। প্রশ্ন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, দাজ্জালের জেরুজালেম থেকে আবির্ভূত হওয়ার জন্য ইরানকে কি পরাজিত হতেই হবে? প্রমাণ অত্যন্ত স্পষ্ট যে ইসরায়েল তার আক্রমণে সফল হয়েছে। প্রমাণ স্পষ্ট যে ইসরায়েলের আক্রমণের জবাব দিতে ইরান অক্ষম। যারা আমার সাথে দ্বিমত পোষণ করেন এবং ঘোষণা করেন যে ইরান জিতছে, আপনারা আপনাদের যুক্তি তুলে ধরতে পারেন। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। ইরান যে ভুল করেছে তা পাকিস্তান করেনি, যে ভুল ইরান করেছে তা কোরিয়া করেনি, যে ভুল ইরান করেছে তা সোভিয়েত ইউনিয়ন করেনি। তা হল সোভিয়েত ইউনিয়ন প্রতিরোধক হিসেবে পারমাণবিক শক্তি অর্জন করেছিল, কোরিয়া প্রতিরোধক হিসেবে পারমাণবিক শক্তি অর্জন করেছিল, পাকিস্তানও প্রতিরোধক হিসেবে পারমাণবিক শক্তি অর্জন করেছিল। আর আল্লাহ কোরআনে সূরা আনফালে আমাদের এমন শক্তি অর্জন করতে বলেছেন যা প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। ইরানকে এখন তার নীতি পরিবর্তন করতে হবে। ইরানকে পারমাণবিক চুক্তি থেকে সরে আসতে হবে। ইরানকে এখন পাকিস্তান, কোরিয়া এবং সোভিয়েত ইউনিয়ন যা করেছে তাই করতে হবে। ইরানকে এখন প্রতিরোধক হিসেবে পারমাণবিক শক্তি অর্জন করতে হবে। পরবর্তী প্রশ্ন, ইরানের ভাগ্যের জন্য তাদের পরাজিত হতে হবে, এটা কি সংক্ষেপে সঠিক? এই সংগ্রামে ইরানের ভাগ্য কি? এই সংগ্রামে ইরানের ভাগ্য তখন প্রকাশ পাবে যখন ইমাম আল মাহদি আসবেন। যখন ইমাম আসবেন তিনি শিয়াও নন, সুন্নিও নন। ইমাম কেবল বলবেন, আমি মুসলিম। ইমাম অসাম্প্রদায়িক। ইমাম আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু কে নবীর প্রথম খলিফা হিসেবে স্বীকৃতি দেবেন। সুতরাং ইমাম শিয়া নন। শিয়া বিশ্বের একটি অংশ তাকে ইমাম হিসেবে গ্রহণ করবে এবং তাদের বিশ্বাসের ভুল অংশটুকু ত্যাগ করবে। শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ নেতৃত্ব নবীর পরিবারে অর্পিত করেছেন, এটি তাদের জন্য একটি বিশ্বাসের অংশ। আর ইমাম বলবেন, তোমরা ভুল করছ, হ্যাঁ তোমরা ভুল করছ। তাই শিয়া বিশ্বের একটি অংশ ইমামকে অনুসরণ করবে, কিন্তু শিয়া বিশ্বের আরেকটি অংশ তাকে প্রত্যাখ্যান করবে। এটাই ইরানের ভাগ্য। সুন্নি বিশ্বের একটি অংশ ইমামকে গ্রহণ করবে এবং তাকে অনুসরণ করবে, কিন্তু সুন্নি বিশ্বের আরেকটি অংশ বলবে, না সে একজন জঙ্গি। এটি সুন্নি বিশ্বের মগজ ধোলাই হওয়া অংশ। তাদের কিবলা মক্কায় নয়, তাদের কিবলা ওয়াশিংটনে, আর তারা সবাই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেছে। আমার নাম ইমাম বুহারিশি। শেখ এত ধৈর্যশীল ছিলেন, 25 বছর ধরে অপেক্ষা করেছেন, যতক্ষণ না আপনার দৃষ্টিভঙ্গি অবশেষে প্যাক্স জুডাইকার উত্থানের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে।
শেখের সততার শক্তি এমনই ছিল যে অনেক আলিম যখন আপনার অন্তর্দৃষ্টি প্রত্যাখ্যান করেছিলেন তখনও আপনি দৃঢ় ছিলেন। বক্তা প্রশ্ন করছেন না, এটি একটি মন্তব্য। তিনি আমাকে প্রশংসা করছেন যে আমি আমার মতামতে দৃঢ় থেকেছি, যদিও ইসলামিক পাণ্ডিত্যের জগৎ আমাকে প্রত্যাখ্যান করেছে। আমার প্রথম প্রতিক্রিয়া হলো, আমি সব সময় সতর্ক থেকেছি এটা বলতে যে যখন আমি কোনো মতামত দিই তখন কেউ যেন আমার মতামত গ্রহণ না করে যতক্ষণ না আপনি নিশ্চিত হন যে আমি সঠিক। কারণ আমি ভেড়া ও গবাদি পশু চাই না যে আমাকে অনুসরণ করুক, আমি চাই চিন্তাশীল মানুষ আমাকে অনুসরণ করুক। আর আমি ইন্দোনেশিয়ানদের ভালোবাসি তার একটি কারণ হলো 25 বছর আগে যখন আমি ইন্দোনেশিয়ায় ভ্রমণ করেছি, আমি দেখেছি যে ইন্দোনেশিয়ানরা দ্রুত বুঝতে পারত। সে যদি ধান রোপণকারী কৃষকও হয়, আল্লাহ তাকে এমন একটি মন দিয়েছেন যে সে দ্রুত বুঝতে পারত। যদি ইন্দোনেশিয়ানরা সঠিকভাবে চিন্তা না করে তবে যে কেউ তাকে তাদের তালে নাচাতে পারে, আর সে দ্রুত নাচে। তাই ইন্দোনেশিয়ানদের জন্য এটাই বিপদ। কিন্তু যখন আমি 25 বছর আগে ইন্দোনেশিয়ায় মনিটরি সিস্টেম পড়াচ্ছিলাম, ইন্দোনেশিয়ানরা তা দ্রুত বুঝেছিল। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই তা হলো, আমি আপনাদের জন্য একটি উদাহরণ স্থাপন করছি। মানুষকে খুশি করার জন্য ইসলাম প্রচার করবেন না, জনপ্রিয় হওয়ার জন্য ইসলাম প্রচার করবেন না। সত্যের প্রতি বিশ্বস্ত থাকুন, তার জন্য আপনাকে যে মূল্যই দিতে হোক না কেন। সত্য ঘোষণা করুন, এমনকি যদি আপনাকে একা হয়ে যেতে হয় তবুও। ইরানের উপর ইসরায়েলের হামলা যেভাবে ঘোষণা দিয়ে এটা করা হয়েছে, যেভাবে আগে থেকেই ঘোষণা দিয়ে বলা হয়েছে যে আমরা ইরানকে আক্রমণ করতে যাচ্ছি, যেভাবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করা হয়েছে, এই সব কিছুই বিশ্বের সামনে প্রমাণ করে যে প্যাক্স জুরাইকা এসে গেছে। প্যাক্স জুরাইকা মানে এমন একটি বিশ্ব ব্যবস্থা যেখানে ইহুদিরা বিশ্ব শাসন করবে। আমি ভেবেছিলাম প্যাক্স জুরাইকা আসবে মহাযুদ্ধের পরে, কিন্তু এখন আমাকে স্বীকার করতে হচ্ছে যে এটি এখনই এসে গেছে। প্রথম লেকচারে আমরা কোরআনের সূরা আল মুরসালাত নিয়ে কথা বলেছিলাম, যেখানে আল্লাহ তার 3 শাখা বিশিষ্ট ছায়ার কথা বলেছেন। আমার ব্যাখ্যা যদি আপনার পছন্দ না হয় তবে তা গ্রহণ করার দরকার নেই। এই ব্যাখ্যা নিয়ে আমাদের মধ্যে তর্ক করার কোনো প্রয়োজন নেই এবং আমরা বিশ্বাসীদের মধ্যে বিভেদ তৈরি করি না। কিন্তু আমরা আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আমরা 25 বছর আগে জেরুজালেম ইন দ্য কোরআন বইটি প্রকাশ করেছিলাম। সেই বইয়ে আমরা প্যাক্স ব্রিটানিকা মানে ব্রিটিশ শাসন ও প্যাক্স আমেরিকানা মানে আমেরিকান শাসন থেকে প্যাক্স জুডাইকা মানে ইহুদি শাসনের রূপান্তরের ভবিষ্যৎবাণী করেছিলাম। আমরা বলেছিলাম যে এমন সময় আসবে যখন ইসরায়েল বিশ্বকে অস্বীকার করবে এবং বিশ্বের শাসক রাষ্ট্রের মতো আচরণ শুরু করবে। 25 বছর আগে তারা আমাকে নিয়ে হেসেছিল, এখন আমি তাদের হাসি শুনতে পাই না। আমি যদি এই কথাগুলো বারবার বলতে থাকি তাহলে তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়, আর 25 বছর পরেও তারা এখনও আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে রেখেছে। আমি আপনাদের আমার সাথে ধৈর্য ধরতে অনুরোধ করছি, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একদিন আসবে যখন মসজিদগুলো হবে বিশাল অট্টালিকার মতো, কিন্তু সেখানে কোনো হেদায়েত থাকবে না, ঠিক যেন খালি খোলসের মতো। তাই আমার সাথে ধৈর্য ধরুন। গতকাল আমরা কোরআন থেকে ব্যাখ্যা করেছি কেন প্রথমে প্যাক্স ব্রিটানিকা এসেছিল, যেখানে ব্রিটেন বিশ্ব শাসন করত, এবং তারপর প্যাক্স আমেরিকানা এসে ব্রিটেনের জায়গা নেয়, যেখানে আমেরিকা বিশ্ব শাসন করে। এই দুটি শক্তি ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্র হওয়ার পথ তৈরি করে দিয়েছে, যাকেই বলা হচ্ছে প্যাক্স জুডাইকা। এরপর আমরা সূরা সাবাতে গিয়েছিলাম এবং সেখানে নবী ও বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে দেখেছি, যিনি পবিত্র ইসরায়েল থেকে বিশ্ব শাসন করতেন। সুলাইমান আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেন যে একজন তার সিংহাসনে বসে আছে। সে ছিল একটা জাসাদ অর্থাৎ আত্মা ছাড়া একটি দেহ। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারেন যে সে একটি শয়তান এবং সে তার রাজত্ব দখল করতে চায়। এই শয়তান সত্তা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায়, যা দেখতে সুলাইমান আলাইহিস সালামের পবিত্র ইসরায়েল রাষ্ট্রের মতোই হবে, যা দেখতে একটি খিলাফত রাষ্ট্রের মতোই হবে। সুলাইমান আলাইহিস সালাম চাননি এমনটা হোক, তাই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেন। গতকাল আমরা সেই দোয়াটি আপনাদের সাথে শেয়ার করেছি। তিনি বলেন, হে আল্লাহ, দয়া করে আমাকে ক্ষমা করুন। তিনি কোনো নির্দিষ্ট পাপের জন্য ক্ষমা চাননি, বরং আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে ক্ষমা চেয়ে নেওয়াটাই তার পদ্ধতি ছিল। তারপর তিনি বলেন, আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কেউ পাবে না, অর্থাৎ আমার মতো শাসক রাষ্ট্র যেন আর কখনো না আসে। শাসক রাষ্ট্র হওয়ার মানে হলো এর কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না, কেউ এই রাষ্ট্র
রাষ্ট্রকে হুমকি দিতে পারে না। আমি আপনাদের শেখাচ্ছি। এখানে বেশিরভাগই তরুণ, আপনারা এখন পাহাড়ের চূড়ায় উঠছেন। শাসক রাষ্ট্র কি তা বুঝুন, তাহলেই বুঝতে পারবেন কেনই ভণ্ড ইসরায়েল রাষ্ট্র গাজায় এমন আচরণ করছে এবং কেন এই সময় তারা ইরানকে আক্রমণ করছে। সুলেমান আলাইহিসসালাম মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং পবিত্র ইসরায়েল রাষ্ট্র পতন ঘটে এবং সেই পবিত্র ইসরায়েল রাষ্ট্র আর কখনো ফিরে আসেনি। সুলেমান আলাইহিসসালাম মারা যাওয়ার আগে আল্লাহ তাকে আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন, এমনকি পিঁপড়ারা যখন কথা বলতো সুলেমান আলাইহিসসালাম তা বুঝতে পারতেন। কোরআনে আল্লাহ বলেন যে বাতাস তার নিয়ন্ত্রণে ছিল, তিনি বাতাসকে আলতোভাবে এবং যেদিকে খুশি সেদিকে প্রবাহিত করতে পারতেন। গতকাল আমরা আমাদের ব্যাখ্যা দিয়ে লেকচার শেষ করেছিলাম। যদি আপনি বিশ্বাস না করেন যে সেই জাসাদ হলো দাজ্জাল, তাতে কোনো সমস্যা নেই, আমাদের তর্ক করার কোনো দরকার নেই। তবে আমরা বিশ্বাস করি যে সেই জাসাদ হলো দাজ্জাল, আর তাই দাজ্জাল একটি ভণ্ড ইসরায়েল রাষ্ট্র তৈরি করবে এবং একদিন দাজ্জাল সেই ভণ্ড ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের শাসক বানাবে। দাজ্জাল তার গোয়েন্দাগিরির দক্ষতা দেখাবে, যা তামিম আদ্দারির হাদিসে জাসাসা গোয়েন্দা হিসেবে উল্লেখ আছে, এবং দাজ্জাল তার প্রযুক্তি দিয়ে আকাশের উপর নিজের নিয়ন্ত্রণ দেখাবে। আমরা উড়ন্ত গাধার কথা বলেছি এবং এখন পৃথিবীতে বিমান ও ড্রোনের প্রযুক্তি রয়েছে, আর আজ দাজ্জাল ইরানের আকাশ নিয়ন্ত্রণ করছে। আমার লোকেরা আমার কাছ থেকে সত্য শুনতে চায়। তারা চায় না আমি তাদের মাখন আর জ্যাম দিয়ে মাখানো স্যান্ডউইচ সংবাদ পরিবেশন করি। আর সত্য হলো ইসরায়েল অবিশ্বাস্যভাবে সফল হয়েছে। তাদের গোয়েন্দা তথ্য এতটাই শক্তিশালী যে তারা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যা করতে পেরেছে। তারা জানত তিনি কোথায় থাকেন এবং তাকে হত্যা করতে সক্ষম হয়েছে। তাহলে এখন জবাব দেওয়ার আদেশ কে দেবে? এটা সেরা গোয়েন্দাগিরি। এটা ইরানের জন্য এক বড় অপমান এবং ইসরায়েলের জন্য এক অসাধারণ সাফল্য। আমি যখন সত্য কথা বলি তখন আমার উপর বিরক্ত হবেন না। যদি আপনি মাখন আর জ্যাম দিয়ে মাখানো ভুয়া খবর শুনতে চান তবে অন্য কোথাও যান। ইসরায়েল কেবল তার গোয়েন্দা তথ্যেই সফল হয়নি, বরং তার উড়ন্ত গাধা দিয়েও সফল হয়েছে। যদি আমার উড়ন্ত গাধার ব্যাখ্যা আপনার পছন্দ না হয়, যে উড়ন্ত গাধা হলো মানববিহীন সামরিক বিমান, যাত্রীবাহী বিমান এবং ড্রোন, এবং যদি আপনি আকাশে সত্যিকারের একটি গাধাকে উড়তে দেখার জন্য অপেক্ষা করতে চান, তবে আমাদের মধ্যে মারামারি করার কোনো দরকার নেই। আপনি আপনার পথে যান আর আমাদের পথে যেতে দিন। আজকের লেকচারের জন্য আমরা সুলেমান আলাইহিসসালামের সিংহাসনে ফিরে যেতে চাই। সেই পবিত্র ইসরায়েল একটি শাসক রাষ্ট্র ছিল। সেই পবিত্র ইসরায়েল একটি খিলাফত রাষ্ট্র ছিল। এটা বোঝা কি খুব কঠিন যে একটি খিলাফত রাষ্ট্র একটি পবিত্র রাষ্ট্র? এটা বোঝা কি খুব কঠিন যে একটি খিলাফত রাষ্ট্র একটি শাসক রাষ্ট্র? পৃথিবী আল্লাহর নবীর দ্বারা প্রতিষ্ঠিত মাত্র দুটি খিলাফত রাষ্ট্র দেখেছে। প্রথমটি ছিল জেরুজালেমে প্রতিষ্ঠিত দাউদ আলাইহিসসালাম ও সুলেমান আলাইহিসসালামের ইসরায়েল, এবং দ্বিতীয়টি ছিল মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রতিষ্ঠিত পবিত্র ইসলামী রাষ্ট্র। আর আজ আমরা দেখছি ভণ্ড ইসরায়েল একটি শাসক রাষ্ট্রের মতো আচরণ করতে শুরু করেছে। দাজ্জালকে ইহুদিদের বোঝাতে হবে যে সেই মসিহি। এর জন্য শুধু ইহুদিদের জন্য পবিত্র ভূমি 1000 বছর ধরে মুসলিমদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করলেই হবে না, একে বিশ্বের শাসক রাষ্ট্র হিসেবেও প্রতিষ্ঠা করতে হবে। 1917 সালে দাজ্জাল ইহুদিদের জন্য পবিত্র ভূমি মুক্ত করতে সফল হয়েছিল। তখন আমাদের আলেমরা বিরিয়ানি খেয়ে ঘুমাতে যেতেন। দাজ্জালকে ইহুদিদের বোঝাতে হবে যে সেই মসিহি। এর জন্য তাকে ইহুদিদের জেরুজালেমে ফিরে আনতে হবে এবং জেরুজালেমকে তাদের নিজেদের বলে দাবি করাতে হবে। 2000 বছর পর আল্লাহ জেরুজালেম ধ্বংস করেছিলেন। 2000 বছর পর আল্লাহ ইহুদিদের সেখান থেকে বের করে দিয়েছিলেন এবং তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন যে তারা আর কখনো জেরুজালেমকে নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না। সূরা আম্বিয়াতে আল্লাহ বলেছেন, যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হয় এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক উঁচু স্থান থেকে নেমে আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা জেরুজালেমে ফিরতে পারবে না। আজকের এই আধুনিক পশ্চিমা সভ্যতা হলো ইয়াজুজ ও মাজুজের সভ্যতা, এবং পশ্চিমে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারাই ইসরায়েলে ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং তারাই ইয়াজুজ অমাজুজ। ইমরান হোসেন যদি কিয়ামত পর্যন্ত এই কথা বলতে থাকে, তারা কখনোই এই সত্য মেনে নেবে না। তাই আজ আমরা জাম্বার থেকে তাদের বলছি, আপনারা আলেম নন, আপনারা সময়ের অপচয় মাত্র। আর এই উম্মার তরুণদের আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনাদের ছাড়াই এগিয়ে যেতে হবে। আজ ইহুদিরা জেরুজালেমে ফিরে এসেছে। আজ তারা জেরুজালেমকে নিজেদের বলে পুনরুদ্ধার করেছে। আজ জেরুজালেমে একটি ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেই ভণ্ড ইসরায়েল রাষ্ট্র আমাদের বিশ্বাস করাতে চায় যে এটি একটি খিলাফত রাষ্ট্র। তাহলে বড় প্রশ্ন হলো, একটি খিলাফত রাষ্ট্র কি? কেউ কি এই বিষয়টা শেখায়? না, সবাই দাজ্জালের তৈরি করা আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে বিকল্প হিসাবে গ্রহণ করেছে। সবাই নির্বাচনে ভোট দিতে যায়, সবাই। কিন্তু আমি নই, আমার ছাত্ররাও না। সমালোচকরা নির্বাচনে ভোট দিতে যায়, কিন্তু আমরা নির্বাচনে ভোট দিতে যাই না। কেন? কারণ আপনি যখন নির্বাচনে ভোট দিতে যান তখন আপনি খিলাফত রাষ্ট্রের ভুয়া বিকল্পটিকে বৈধতা দেন। আর এমন কোনো আলেম নেই যে দাঁড়িয়ে বলবেন যে এটা ভুল।
হয় তাদের জ্ঞান নেই অথবা তারা কথা বলতে খুব ভয় পায়। যদি আপনি নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি জনপ্রিয়তা হারাবেন, আপনি আপনার চাকরিও হারাতে পারেন। খিলাফত রাষ্ট্র আজকের আধুনিক রাষ্ট্রের মতো নয়। একটি খিলাফত রাষ্ট্র কেবল আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে। আমি আবার বলছি, একটি খিলাফত রাষ্ট্র কেবল আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে। আমি আরেকবার বলছি, সেই সব মাথামোটা লোকদের জন্য যাদের মাথায় কিছু নেই। একটি খিলাফত রাষ্ট্র কেবল আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে। আজকের পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র জাতিসংঘের সদস্য এবং এর আইন মেনে চলে। তারা নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও আন্তর্জাতিক আইন মেনে চলে, কিন্তু একটি খিলাফত রাষ্ট্র তা করবে না। একটি খিলাফত রাষ্ট্র জাতিসংঘের সদস্য হবে না। একটি খিলাফত রাষ্ট্র নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব মানবে না। পাকিস্তান জাতিসংঘের আইন মানে, পাকিস্তান নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব মানে। ইরানও তাই করে, তুরস্কও তাই করে, সৌদি আরবও তাই করে। আপনারা কবে চিন্তা করতে শিখবেন? এগুলোর কোনোটিই খিলাফতের নমুনা নয়। রাশিয়াও একই কাজ করে। কিন্তু ইসরায়েলকে দেখুন, ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করছে। ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অমান্য করছে। ইসরায়েল পুরো বিশ্বকে অমান্য করছে। প্রমাণ দিনের আলোর মতো পরিষ্কার। ইসরায়েল ইহুদিদের বোঝাতে চায় যে এটাই সেই পবিত্র ইসরায়েল রাষ্ট্র এবং এটাই একটি খিলাফত রাষ্ট্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। এটি ইসলামী এসকাটোলজি এবং ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এ বিষয়ে চতুর্থ আলোচনা। ভবিষ্যতে ইসরায়েল কেমন আচরণ করবে তা বোঝার জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কল্পনার জগতে বাস করি না। আমরা জানি যে একমাত্র আল্লাহই কেবল ভবিষ্যৎ সম্পর্কে জানেন। কিন্তু আল্লাহ আমাদের চিন্তা করার ক্ষমতা দিয়েছেন এবং চিন্তা করার জন্য কুরআনে পথনির্দেশ ও তথ্য দিয়েছেন। এভাবেই ইসলামী এসকাটোলজি অর্থাৎ ইসলামে শেষ জামানা বিষয়ক জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী এসকাটোলজি একটি স্বাধীন শাখা হিসেবে আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের কাছে কি ছিল? যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন তারা সবাই বলবেন যে আগে আমরা হাদিস অধ্যয়নের অংশ হিসাবে শেষ জামানার লক্ষণগুলো পড়তাম, কিন্তু আমাদের কাছে এমন কোনো সমন্বিত জ্ঞান ব্যবস্থা ছিল না যা কোরআনকে পরম সত্য হিসাবে স্বীকৃতি দেয়। এমন কোনো ব্যবস্থা ছিল না যা বলে যে কোরআনকে সেভাবে অধ্যয়ন করতে হবে যেভাবে আমরা আকাশের তারা অধ্যয়ন করি। এমন কোনো ব্যবস্থা ছিল না যা স্বীকার করে যে কোরআনের কোনো স্ববিরোধিতা নেই। কোরআনের কোনো আয়াত অন্য কোনো আয়াতের বিরোধী হতে পারে না। এমন কোনো ব্যবস্থা ছিল না যা স্বীকার করে যে কোরআনের কাজ হলো হাদিসের সত্যতা যাচাই করা। যদি কোনো হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে আমরা তা গ্রহণ করি। এখন মনোযোগ দিয়ে শুনুন, কিন্তু যদি কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, এমনকি যদি হাদিসটি সহি বুখারী বা সহি মুসলিমের মতো গ্রন্থেও থাকে, যেহেতু হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক তাই আমাদের সেই হাদিসটি প্রত্যাখ্যান করতে হবে। এটাই একটা কারণ কেন তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দিচ্ছে। কারণ আমি আমার শিক্ষক মাওলানা ডক্টর মোহাম্মদ ফাজলুর রহমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে কোরআন অধ্যয়ন এবং হাদিস মূল্যায়নের এই পদ্ধতি শিখেছি এবং আল্লাহর দয়ায় আমি এই পদ্ধতি ব্যবহার করে প্রথমবারের মতো ইসলামী এসকাটোলজি অর্থাৎ ইসলামের আলোকে শেষ জামানার জ্ঞানকে জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আমরা 25 বছর আগে আমাদের বই জেরুজালেম ইন দ্য কোরআনে যা অনুমান করেছিলাম তা এখন ঘটছে। আমরা বলেছিলাম যে ব্রিটিশ শাসন অর্থাৎ প্যাক্স ব্রিটানিকাতা এবং আমেরিকান শাসন অর্থাৎ প্যাক্স আমেরিকানে এসেছিল ইহুদি শাসনের অর্থাৎ প্যাক্স জুডাইকার পথ তৈরি করার জন্য। আমি সবসময়ই এই মত পোষণ করতাম যে ব্রিটিশ শাসন থেকে আমেরিকান শাসনে রূপান্তরের জন্য দুটি বিশ্বযুদ্ধের প্রয়োজন হয়েছিল এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমেরিকান শাসন থেকে ইহুদি শাসনে রূপান্তর মহাযুদ্ধ বা মালহামা ছাড়া সম্ভব নয়। আমি এখন মনে করি যে ইহুদি শাসন ইতোমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু খুব কম মানুষই আমার এই মত গ্রহণ করবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে কোনো রাষ্ট্রবিজ্ঞানী আমার সাথে একমত হবেন না। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে কোনো ইসলামী পণ্ডিতও আমার সাথে একমত হবেন না। তাই আমি বলি, যখন মহাযুদ্ধ ঘটবে তখন আর এটা অস্বীকার করা সম্ভব হবে না যে ইহুদি শাসন শুরু হয়েছে। যারা আমার মতের সাথে ভিন্নমত পোষণ করেন তারা তাদের ভিন্নমত নিয়ে থাকতে পারেন, আমার সমালোচকের অভাব নেই। আমি তাদের বলি, এই বিষয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই। যদি আমার জ্ঞান আপনাকে প্রভাবিত না করে তাহলে আপনি আমাকে ছেড়ে নিজের পথে চলে যান না কেন? কে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য নিয়োগ দিয়েছে? আগামীকাল বিশ্ব জানবে এই বিষয়ে কে সঠিক, আমি নাকি আমার সমালোচকরা। আমরা বলেছি যে এখন পর্যন্ত যা ঘটেছে তা শুধু এটাই প্রমাণ করেন না যে ইহুদি শাসন এসে গেছে, বরং এটাও প্রমাণ করে যে ইসরায়েল এখন একটি শাসক রাষ্ট্রের মতো আচরণ করবে।
আমরা গতকাল আপনাদের 3 বার বলেছি একটি পবিত্র রাষ্ট্র, একটি শাসক রাষ্ট্র বা একটি খেলাফত রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো এটি আল্লাহ ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে না। একটি খেলাফত রাষ্ট্র জাতিসংঘের কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে না। একটি খেলাফত রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে না। একটি খেলাফত রাষ্ট্র আন্তর্জাতিক আইনের সাথে আত্মসমর্পণ করবে না। সারা বিশ্ব খেলাফত রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কোনো নিয়ম আরোপ করতে পারবে না। আর এ কারণেই ইসরায়েল এবং তার মিত্ররা অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান জোট অতীতে ইসরায়েলের সমস্ত প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার জন্য কাজ করেছে। ইসরায়েল যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের যে সমস্ত রাষ্ট্র ইসরায়েলকে প্রতিরোধ করার মনোভাব দেখিয়েছিল তাদের ধ্বংস করা হয়েছে। তাই 1990-এর দশকে সাদ্দাম হোসেন এবং ইরাককে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্মূল করার জন্য অপারেশন ডেজার্ট স্টর্ম শুরু করা হয়েছিল। এরপর এলো আরব বসন্ত। এটি মুয়াম্মার গাদ্দাফি এবং লিবিয়াকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্মূল করার জন্য করা হয়েছিল। তারপর সিরিয়ায় আসাদকে নির্মূল করা হলো এবং আসাদের শাসনের পরিবর্তে এমন একটি শাসন ব্যবস্থা আনা হলো যা ইসরায়েলের জন্য হুমকি নয়। এখন এটা স্পষ্ট যে এই আচরণ বহু বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসছে, আর যে কোনো আরব রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মাথা তুলবে তাকেই ধ্বংস করা হবে। তাই আরব বিশ্বের সমস্ত সরকার এখন ইসরায়েলের অধীন। তারা আমাদের চোখে ধুলো দিয়ে রেখেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে অতীত নিয়ে কথা বলার সময় নেই, আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। যদি ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সমর্থনে, পশ্চিমা বিশ্বের সমর্থনে ইয়াহুদি শাসক অর্থাৎ প্যাক্স জুডাইকা হিসেবে কাজ চালিয়ে যায়, তাহলে ভবিষ্যতে ইসরায়েল কেমন আচরণ করতে পারে? আমার সমালোচকরা এটা পছন্দ করেন না যখন আমি এটা করি। তারা বলে একমাত্র আল্লাহই ভবিষ্যৎ জানেন। তাই আমরা সমালোচকদের বলি আপনারা ঘুমাতে যান, আমাদের একা থাকতে দিন। আসুন এখন বিশ্লেষণ করি সামনে কি আছে। 1. তারা ইরানের উপর আবার আক্রমণ করবে এবং এই আক্রমণ এবং বিরতির খেলা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মিশন সফল হয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের উপর আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে এবং এতে অবাক হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র সেই পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করছে যা ইসরায়েলের নাগালের বাইরে। তাই আমরা এই মতের সাথে ভিন্নমত পোষণ করি যে ইরানের উপর আক্রমণের মূল কারণ পারমাণবিক স্থাপনা নয়, বরং সরকার পরিবর্তন। আমরা বলি সমস্ত প্রমাণ এটাই নির্দেশ করে যে ইরানের উপর আক্রমণের মূল কারণ হলো ইরান ইসরায়েলের জন্য একটি পারমাণবিক হুমকি, এবং ইসরায়েল তার আক্রমণ ততক্ষণ থামাবে না যতক্ষণ না তারা নিশ্চিত হয় যে ইরান এখন বা নিকট ভবিষ্যতে পারমাণবিক শক্তি হতে পারবে না। কিন্তু ইরানে একটি পারমাণবিক কেন্দ্র আছে যা রাশিয়া তৈরি করেছে, এবং ইসরায়েল রাশিয়াকে জানিয়েছে যে তারা সেই কেন্দ্রে আক্রমণ করবে না। ইরানও ঘোষণা করেছে যে যেহেতু আমেরিকানরা ইরানের উপর আক্রমণ করেছে এবং পাহাড়ের নিচে থাকা কেন্দ্রগুলোতে বোমা ফেলেছে, কিন্তু পাহাড়ের নিচে থাকা পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো প্রমাণ নেই। তাই ট্রাম্প বলেছেন আমরা আবার ফিরে আসব। আমরা আশা করি না যে কোনো দেশ ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে থামানোর চেষ্টা করবে। সুতরাং আমাদের প্রথম পর্যবেক্ষণ হলো এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ইসরায়েল সন্তুষ্ট হয়। আমাদের দ্বিতীয় পর্যবেক্ষণ হলো যদি আকাশ থেকে বোমা ফেলে পাহাড়ের নিচে থাকা পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা সম্ভব না হয়, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে একটি স্থল অভিযান শুরু করতে হবে। তারা একে বুটস অন দ্য গ্রাউন্ড বলে। আমি সামরিক বিজ্ঞানী নই, কিন্তু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে যদি ইসরায়েল এবং ন্যাটো ইরানের উপর সামরিক অভিযান চালায় যাতে পাহাড়ের নিচে থাকা পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা যায়, তাহলে তারা সেই অভিযানে আটকে থাকবে ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন পর্যন্ত। পালানোর কোনো পথ থাকবে না, যুক্তরাষ্ট্র পিছু উঠতে পারবে না, এবং যখন নবী ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন তখন তারা বলবে আমরা পৃথিবীতে যারা আছে তাদের হত্যা করেছি, এখন চলো আকাশে যারা আছে তাদের হত্যা করি। ইরানের হুমকির প্রতিকার এটাই। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। এই অবস্থায় কি ইসরায়েল ইয়াহুদি শাসক হিসেবে কাজ করতে পারবে? পাকিস্তান জানে যে তালিকার পরের নামটি তাদের, এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানি সশস্ত্র বাহিনীর জন্য একটি ফাঁদ পেতেছিল। এটি একটি দক্ষতার সাথে ডিজাইন করা ফাঁদ ছিল, এবং যেহেতু পাকিস্তানি নেতৃত্বের কোনো অন্তর্দৃষ্টি নেই এবং তাদের কোনো সততাও নেই, পাকিস্তানিরা সেই ফাঁদে পা দিয়েছে এবং এখন পাকিস্তানিরা বোকার মতো আচরণ করছে। ফাঁদটি ছিল এই যে ইসরায়েলের মোসাদ কাশ্মীরে সন্ত্রাসী হামলা করেছিল। এটা এখন আমার মতামত। তারা কাশ্মীরে সন্ত্রাসী হামলা করেছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার জন্য। তারা এটা করেছিল পাকিস্তানের ক্ষমতা পরীক্ষা করার জন্য এবং ইরান আক্রান্ত হলে পাকিস্তানকে সাহায্য করার ক্ষমতা নষ্ট করার জন্য। আমরা খবর পেয়েছি যে ভারতীয় বাহিনী বিশেষভাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ রাডার এবং অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্যই আক্রমণ করেছিল, যাতে তারা ইরানকে সহায়তা করতে না পারে। কিন্তু আমি যা জানতাম না তা হলো ফাঁদটি যখন এগোচ্ছিল তখন ট্রাম্প দাবি করেন যে তিনি হস্তক্ষেপ করে যুদ্ধ থামিয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে ট্রাম্প সত্য কথা বলেছেন। পাকিস্তানি সরকার এবং সশস্ত্র বাহিনী ফাঁদে পড়েছিল এবং তারা ভারতকে মোকাবেলা করার কৌশলের অংশ হিসাবে ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। এরপর ট্রাম্প কেকের ওপর আরও একটু মিষ্টি যোগ করলেন।
তিনি পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রধানকে আমন্ত্রণ জানালেন, আমার সাথে দুপুরের খাবার খেতে আসুন। আর যেহেতু ওই লোকদের কোনো অন্তর্দৃষ্টি নেই, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রধান সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং তিনি হোয়াইট হাউসে যান এবং ট্রাম্পের সাথে দুপুরের খাবার খান। আর যখন তিনি এবং তার সরকার এবং তার সশস্ত্র বাহিনীর জেনারেলরা উদযাপন করছিলেন, তখন ট্রাম্প তাদের মুখে কাদা ছুঁড়ে মারলেন। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর প্রধান ট্রাম্পের সাথে দুপুরের খাবার খাওয়ার এবং তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করার ঠিক পরের দিন ট্রাম্প ইরানের উপর আক্রমণ শুরু করেন। পাকিস্তানিরা এখন খুব বোকা বনে গেছে। কিন্তু পাকিস্তানের জন্য এটি সব নয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পশ্চিমারা এবং ইসরায়েল জানে যে পাকিস্তানি জনগণ ইসরায়েলকে ঘৃণা করে। তারা জানে যে পাকিস্তানি জনগণ ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চায়। পাকিস্তানি সরকারের সততা না থাকতে পারে, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সততা না থাকতে পারে, কিন্তু পাকিস্তানি জনগণের সততা আছে এবং তারা ইসরায়েলের বিরোধিতায় দৃঢ়প্রতিজ্ঞ। আর যেহেতু পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই এটি ইসরায়েলের জন্য একটি হুমকি। সুতরাং আমরা আত্মবিশ্বাসের সাথে অনুমান করতে পারি যে ইসরায়েল পাকিস্তানকে আক্রমণ করবে। আমি জানি না কখন আক্রমণ হবে, কিন্তু আমি জানি যে এটি হবেই। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সমস্ত নাটক সত্ত্বেও আমি তাদের আমেরিকার পোষা কুকুর বলি। এখন আমরা এটাও নিশ্চিত করতে পারি যে ইয়াহুদি শাসন অর্থাৎ প্যাক্স জুটাইকার একটি কৌশলগত মিত্র হবে ভারত। ভারতে সব হিন্দু ইসরায়েলকে সমর্থন করে না। ভারতে এমন হিন্দুও আছেন যাদের সততা আছে এবং তারা অত্যাচারের বিরোধিতা করেন, কিন্তু তাদের সংখ্যা দিন দিন কমে আসছে এবং ভারতের স্রোত তাদের বিরুদ্ধে যাচ্ছে। এটি কোনো ভুয়া বিবৃতি নয়, এটি একটি বৈধ বিবৃতি। এটি সত্য যে মোদির ভারত দ্বিতীয় ইসরায়েল হয়ে উঠছে এবং তাই ভারত ইসরায়েলের একটি কৌশলগত মিত্র হবে। এবং সম্ভবত পাকিস্তানকে আক্রমণ করার জন্য ভারতের সাথে ইসরায়েলের পরিকল্পনা ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং পাকিস্তানকে আক্রমণের উদ্দেশ্য ইরানের মতোই হবে, পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা। কিন্তু ইয়াহুদিদের বিশ্বে শাসক রাষ্ট্র হিসেবে কাজ করার জন্য ইসরায়েলের জন্য এটুকুই যথেষ্ট হবে না। ইসরায়েলকে এখনও উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার সাথে মোকাবেলা করতে হবে এবং তাই আমাদের জন্য এটা অনুমান করা কঠিন নয় যে ইসরায়েলি মোসাদ মহাযুদ্ধের উস্কানি দেবে এবং মহাযুদ্ধের কাজ হবে কোরিয়া, চীন এবং রাশিয়াকে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্মূল করা। সেই মহাযুদ্ধে পারস্পরিক নিশ্চিত ধ্বংসযোগ্য হবে। শুধু রাশিয়া, চীন এবং কোরিয়াই ধ্বংস হবে না, বরং পশ্চিমারাও ধ্বংস হবে। কিন্তু এটা ইসরায়েলি চিন্তাভাবনা, আর ইসলামী অ্যাসকেটোলজি অন্য কথা বলে এবং আমরা সেটা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।